আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে অনেকদিন হাসপাতালে ছিলাম, 1 মাসের মতো। এখন আজকে লিস্ট আসছে, আমার নাম আসছে, আবার আজকে চলে যেতেছি। আতঙ্কিত আবার ফ্রন্ট লাইনে, সেই সামনে যাও আবার ব্যাগ আসো, প্রতিদিন 3-4 বার আপ ডাউন করো, ড্রোন বোম মাইন, সতর্ক থাকো, পালাও দৌড়াও, আবার শুরু হয়ে যাবে জানি না কয় মাসের জন্য। সর্বোপরি আমার জন্য দোয়া করবেন। জোরে কথা বলতে পারতেছি না, হয়তো সাউন্ড অনেকটা আসতে যেতেছে। আর আমার নামে মিথ্যা অপপ্রচার, সোহেল সর্দার নীরব যে অপপ্রচার চালিতেছে, আমি রাশিয়ান আর্মিতে জয়েন করার কোনো লাইন পাইতেছিলাম না, বা রাগের মাথায় জয়েন করছি। এই সোহেল সর্দার নীরবের মাধ্যমে আমি জয়েন করছি। ও আমাকে বলছে এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং আমার রেফারেন্স দিবা, ঠিক আছে? অনেকটা কোড আছে, আমি আপনাদের দেখাই। এই কোড বলছে যে রেফারেন্স দিবা, দিলে তোমার খুব দ্রুত জয়েন করাইব এবং কি এই রেফারেন্স বলেও মিস করবো না। তো এই রেফারেন্স বলতে, এই রেফারেন্সের জন্য ও টাকা পাইছে 5,80,000 85,000 টাকা। তো সর্বোপরি সোহেল সর্দার নীরব রাশিয়ান আর্মিতে লোক ঢুকাইতেছে এখনও, এবং আমি তার লিঙ্কে ঢুকছি। আহমেদ সাকিব যে মারা গেছে সেও ঢুকছে, এবং আমি আপনাদেরকে এখানে কমান্ডার আসার সম্ভাবনা আছে, আমি দেখাই। আমরা দুইজনে 5 লাখ 10 লাখ করে টাকা দিছি। ও বলছে আমাদেরকে যে ওর ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, বড় বড় কর্মকর্তা আছে, এবং এই সোহেল সর্দার নীরবের অনেক বড় বড় হাত আছে। তো আমার 5 লাখ টাকা দাও, আমি রাশিয়ান আর্মি থেকে তোমাদের বের করে দিব। তো আমি 5 লাখ এবং সোহেল সর্দার নীরব আহমেদ সাকিব 5 লাখ, দুজনে 10 লাখ টাকা দিছি। কিন্তু টাকা নেওয়ার পরে ও আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে, আমাদের ফ্রন্ট লাইনে পাঠা দিছে। ওরা মনে করছে আমি মারা গেছি। যখন আমি শুনছি যে বাসা বাইচে আছি, তখন ও আমার নামে মিথ্যা কথা বলা শুরু করে দিছে, ঠিক আছে? মিথ্যা কথা বলা শুরু করে দিছে। শেষ 5 মিনিট। এই সোহেল সর্দার নীরব রাশিয়াতে একমাত্র এজেন্ট। আমি যে ফ্রন্ট লাইনে যাইতেছি, আমার যদি কিছু হয়ে যায় এই সোহেল সর্দার নীরব দায়ী। ও 10 লাখ টাকা নিছে আমাদের দুজনের কাছ থেকে, সাকিব আহমেদ। সাকিবের পরিবারের কাছে আমি বলতে চাই যে আপনারা ওর নামে মামলা করেন। ও গিয়ে 5 লাখ টাকা আপনার ভাইকে রাশিয়ান আর্মি থেকে বের করে দিবে বলে নিছে। এই দেখেন, ফ্ল্যাশ লাইট অফ করে নি। এই দেখেন, 5 লাখ 10 লাখ আমরা এই টাকাগুলো দিছি। এই যে 5 লাখ 14 তারিখে দিছি, ঠিক আছে? 5 লাখ 10 লাখ টাকা অরে দিছি। কই গেলাম? এই সোহেল সর্দার নীরব ও এখনো আমার নামে, যাই হোক, এই 5 লাখ 10 লাখ টাকা আমার পরিবার থেকে মামলা করবো। ও আমার এই আর্মি থেকে বের করে নেওয়ার নামে মিথ্যা কথা বলে 5 লাখ নিছে। বড় বড় কর্মকর্তা আছে, বড় বড় অফিসার আছে, এই কথা বলে 10 লাখ টাকা আমার কাছ থেকে নিচে নেওয়ার পরে ও আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে, এবং আমার নামে মিথ্যা কথা, যত ধরনের মিথ্যা কথা আছে এই সোহেল সর্দার নীরব বলতেছে।
ইউক্রেন আমার ক্ষতি করে না, ইউক্রেন অবশ্যই ক্ষতি করছে, আমার ক্ষতি করে নাই, রাশিয়ার ক্ষতি করছে। ফ্রন্ট লাইনে সরাসরি যুদ্ধ করতে হয় না, এখানে মনে করেন যুদ্ধে অনেক গোলা কৌশল আছে, বুঝতে পারছেন? মানে সরাসরি গোলাগুলি খুব কম হয়, কিন্তু ড্রোন আক্রমণ প্রচুর হয় ভাই, রকেট ড্রোন এটি আক্রমণ হয়। ভাই সোহেল সর্দার নীরব ভাই, সোহেল সর্দার নীরবের ট্র্যাপে পড়ে